বৃষ্টি ভেজা এক গভীর রাতে রায়হান ঢুকেছিল একটি পুরনো জিনিসের দোকানে। দোকানটা ছিল অদ্ভুত নীরব। দেয়ালে ঝুলছিল শত শত পুরনো ঘড়ি। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, সব ঘড়ির কাঁটা থেমেছিল। হঠাৎ তার চোখ পড়ে একটি কালো পকেট ওয়াচের উপর। ঘড়িটার কাঁচে লাল অক্ষরে লেখা ছিল 5 মিনিট আগামীর সত্য। দোকানদার ধীরে মাথা তুলে বলল, ওটা কিনবেন না। ওই ঘড়ি মানুষকে তার শেষ দেখায়। রায়হান হেসে দেয়। সে এসব বিশ্বাস করত না। অল্প টাকায় ঘড়িটা কিনে বাসায় ফিরে আসে। কিন্তু সেদিন রাতেই অদ্ভুত কিছু শুরু হয়। ঘড়িটার কাঁটা নিজে নিজে ঘুরতে থাকে। তারপর ঘড়ির ভিতরে ছোট্ট একটা দৃশ্য ভেসে ওঠে। সে দেখে তার কফি মাগ মেঝেতে পড়ে ভেঙে ভেঙে যাচ্ছে। রায়হান অবাক হয়ে তাকিয়ে থাকে, আর ঠিক 5 মিনিট পরে তার হাত ফসকে সত্যিই মাগটা নিচে পড়ে যায়। ধারাম! মগের টুকরো পুরো মেঝেতে ছড়িয়ে পড়ে। রায়হানের শরীর ঠান্ডা হয়ে যায়। পরদিন সে আবার পরীক্ষা করে। ঘড়ি যা দেখায়, ঠিক 5 মিনিট পরে তাই ঘটে। ফোন কল, রাস্তার অ্যাক্সিডেন্ট, বিদ্যুৎ চলে যাওয়া, সবকিছু। ধীরে ধীরে রায়হানের মনে হতে থাকে সে ভবিষ্যৎ দেখতে পারছে। কিন্তু তৃতীয় রাত সবকিছু বদলে দেয়। ঘড়ির ভিতরে দৃশ্য এবার ভয়ঙ্কর হয়ে ওঠে। সে দেখতে পায় একটা অন্ধকার রাস্তা। বৃষ্টির মধ্যে সে নিজেই দৌড়াচ্ছে, তার মুখে আতঙ্ক। আর তার পিছনে একজন মানুষ ধীরে ধীরে হাঁটছে। লোকটার মুখ দেখা যাচ্ছে না, শুধু হাতে চকচকে একটা ছুরি। হঠাৎ লোকটার সামনে এসে দাঁড়ায়, আর এক ঝলকে ছুরিটা তার গলার দিকে চলে যায়। রক্ত ছিটকে পড়ে ঘড়ির কাছে। দৃশ্য শেষ। রায়হান আতঙ্কে ঘড়িটা ফেলে দেয়। তারপর দেয়ালের ক্লকের দিকে তাকায়। রাত 1:25 মানে, আর মাত্র 5 মিনিট বাকি। ঠিক তখনই পুরো বাসার বিদ্যুৎ চলে যায়। চারপাশ অন্ধকার। দূরে কোথাও দরজা খোলার শব্দ। খট! রায়হানের নিঃশ্বাস ভারী হয়ে যায়। সে দ্রুত মেন ডোরের দিকে দৌড়ে যায়। দরজা লকড। কিন্তু তারপর তার পিছন থেকে ধীরে একটা কণ্ঠ ভেসে আসে। তুমি ভবিষ্যৎ দেখেছ, এখন সেটা বদলানো যাবে না। রায়হান ধীরে পিছনে তাকায়। অন্ধকারে একজন আছে, মুখ দেখা যাচ্ছে না। রায়হান ভয় পেয়ে বাসা থেকে দৌড়ে বের হয়ে যায়। বৃষ্টির মধ্যে পাগলের মতো দৌড়াতে থাকে। রাস্তা ফাঁকা, চারদিকে শুধু বৃষ্টি আর অন্ধকার। হঠাৎ সে থেমে যায়, কারণ সামনে একটা কাঁচের ভিতর সে নিজের রিফ্লেকশন দেখতে পায়। কিন্তু তার পিছনে আরেকটা ছায়া দাঁড়িয়ে। রায়হান ধীরে ঘুরে দাঁড়ায়। তারপর সব অন্ধকার হয়ে যায়। পরদিন সকালে খবর বের হয়, রাতের বৃষ্টিতে রহস্যময় যুবকের মৃত্যু। পুলিশ তার পকেট ওয়াচ খুঁজে পায়নি। কিন্তু কয়েকদিন পরে এক নতুন মানুষ সেই পুরনো দোকানে ঢোকে। দোকানের কোণে আবার দেখা যায় সেই একই কালো ঘড়ি, কাঁচে লাল দাগ, আর নিচে লেখা 5 মিনিট আগামীর সত্য।